আজকে রান্না করছি ভোগের আলুর দম। একটু ঝোল রেখে রান্না করব, ঠিক আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব। সেই তেলে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো আমি আলুগুলোকে উল্টে পাল্টে সব দিক ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে রেখে দেব একটা বাটিতে। তারপর ওই তেলেই দিয়ে দেব তেজপাতা, এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেব। মশলা হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা তেলে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই সময় আঁচটা কমিয়ে ভালো করে কষাতে হবে। আমি তো তাড়াতাড়ি করে দেখালাম। কষানো হয়ে গেলে তেলটা ওপরে উঠে আসবে আর মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়বে, তখন জল দিয়ে দেব। আমি যেহেতু ঝোল বেশি রাখবো তাই বেশি করে জল দিচ্ছি। যারা শুকনো গায়ে মাখা করতে চাও তারা জলটা কম দেবে। আমি আদা কুড়িয়ে দিয়ে দিলাম। আদা বাটাও দেয়া চলে, তবে আমি আদাটাকে কষানোর মধ্যে দিই না, পরে দিই। অনেক সময় কষানোর মধ্যে আদা বাটা দিলে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার চড়া আঁচে ফুটতে দেব আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে এবার আমি আঁচ বেশি করে রেখে ফুটিয়ে নেব। যখন খুব ভালো করে ফুটতে থাকবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো ওই ঝোলের সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। দেখো আলু প্রায় ডুবে আছে ঝোলে। আমি ঝোল ঝোলেই রাখবো আজকে আলুর দমটা। এবার ভালো করে দই ফেটিয়ে নেব। দইয়ে আমি হাফ চামচ মতো ময়দা দিয়েছি আর অল্প নুন দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। সেই ফেটানো দইটা দিয়ে প্রথমে আঁচ কম রেখে ফুটিয়ে নেব, তারপরে চড়া আঁচে ভালো করে ফুটতে দেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে আমি চড়া আঁচে ভালো করে ফুটতে দিলাম। একদম শেষে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। আমি এখানে 2 চামচ ইউজ করেছি ভাজা মশলার গুঁড়ো। ধনে, জিরে, মৌরি খালি খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে দিয়েছি। শেষে একটু ঘি দিয়ে গরম গরম পোলাওয়ের সঙ্গে বা লুচির সাথে পরিবেশন করব।